এখন জোহরের রক্ত। আমি কিছুক্ষণ আগে নামাজ শেষ করছি। এখন আমি কবুতর চত্বরে আছি। আমি এস গেট কবুতর চত্বর মক্কার ভিতরে অবস্থান করতেছি। কাবা ঘরের দিকে যাব, নামাজ শেষ, তাও একটু ভিতরে ঢুকবো জাস্ট টেবদবন্দি করার জন্য। বলে রাখা ভালো, এখন প্রচণ্ড রোদ, কিন্তু এই রোদের ভিতরেও বাতাস আছে, যার জন্য গায়ের ভিতরে এখন কোনো গরম লাগতেছে না। আপনাদেরকে একটু দেখাই। এটা মার্বেল পাথর, যার জন্য এই মুহূর্তে গরমটা অনুভূতি হচ্ছে না। যদি গরমের মাত্রাটা বেশি থাকতো তাহলে কবুতরগুলা এই মুহূর্তে যে কবুতর চত্বরের কবুতরগুলা দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু নিচে থাকতো না, ওরা আস্তে আস্তে সব উঠে উপরে চলে যেত। কারণ আমরা যতদূর জানি যে মক্কা সিটিতে এখনও সেরকম তাপমাত্রা পড়ে নাই। কোনো সময় 35-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে, কিন্তু জুনের 1 তারিখ থেকে ভয়াবহ রকমের তাপমাত্রা অনুভূত হবে। সেই সময় যারা মিনা বা আরাফা বা মুজদালিফায় যারা অবস্থান করবে তাদের সেরকম অবস্থা প্রচণ্ড হতে পারে। এখন দেখেন অনেক মানুষ কিন্তু ছাতা ব্যবহার করতেছে। এটা কিন্তু পুরাটাই হলো রোদের কারণে, কিন্তু রোদটার মাত্রা কিন্তু এত বেশি না। আমিও ছাতা ব্যবহার করি, কিন্তু এতটা রোদ না দেখে আমাদের কাছে ছাতা ব্যবহার করাটা সেরকম যথাযোগ্য মনে হচ্ছে না। কিন্তু ছাতা, পানি এবং সেই সাথে চশমা ব্যবহার করাটা খুবই উত্তম। দেখেন নতুন নতুন যারা হাজি আসছে সবাই ছাতা ব্যবহার করতেছে।